আসন্ন গণেশ পুজোকে সামনে রেখে জ্যাকসন গেট এলাকার একদন্ত সামাজিক সংস্থা সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ। একদন্ত সামাজিক সংস্থার রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, মানুষ মানুষের জন্য। এই কথা ত্রিপুরার মানুষ আবারও প্রমাণ করে দিয়েছে এই বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়ে। তিনি আরও বলেন, এবারের বন্যায় দুর্গতদের পাশে ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষ, বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন যেভাবে দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এসেছে তা সত্যি প্রশংসনীয়। গোটা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যে একতার প্রশ্নে এক নজির সৃষ্টি করেছে। তার পাশাপাশি রাজ্যে রক্তের সংকট যেন না হয় সেদিকেই চিন্তা রেখে একদন্ত সামাজিক সংস্থা আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তাতে মুখ্যমন্ত্রী ভীষণ খুশি। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একদন্ত সামাজিক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন এবং যারা রক্ত দিতে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। একদিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো, অন্যদিকে রক্তদানের মাধ্যমে মানুষকে বাঁচানোর যে মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে সামাজিক সংস্থাগুলো, এতে মুখ্যমন্ত্রী ভীষণ খুশি এবং ধন্যবাদ জানিয়েছে সামাজিক সংস্থাগুলোকে। এখানে উল্লেখ্য যে আজকের এই অনুষ্ঠানে একদন্ত সামাজিক সংস্থা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকার চেক তুলে দেয়। রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা। এবং বলছে যে আমাদের ইতিমধ্যেই আমাদের সেন্ট্রাল টিম এখানে আসবে এবং তিনি সেটা পাঠিয়েছেন। গতকাল সেন্ট্রাল টিম এখান থেকে চলে গেছেন, ওনাদের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের এসডিআরএফ টিম থেকে আরম্ভ করে এখানে ভলেন্টিয়ার্স এবং আপদা মিত্র সবাই মিলে কিন্তু আমরা কাজ করেছি। আমার সবচেয়ে খুশি এই কারণে, যেভাবে সাধারণ মানুষ, সমস্ত মানুষ, সব সম্প্রদায়ের মানুষ যেভাবে এগিয়ে এসছে, এরকম একটা দুর্যোগ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসি, সত্যি সেটা আমরা আগে কোনোদিন দেখিনি। যেখানে যায় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওনারা যার যার ক্ষমতা অনুসারে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করছেন। বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ফুড থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওরা সাহায্য করছে। সেটা এতে প্রমাণ করে যে যখনই কোনো সমস্যা আসে সবাই একসাথে মিলে তার মোকাবেলা করার ত্রিপুরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা উদাহরণ হিসাবে এখন সমস্ত ভারতবর্ষ মানুষ জানতে পেরেছে।